তাশাহুদে ডান হাতের শাহাদাত আঙ্গুল কি নাড়াতে হবে? নাড়ানোটা সুন্নাত, ফরজ ওয়াজিব না, না নাড়ালে নামাজ হয়ে যাবে। কিন্তু সুন্নাতকে ছোট মনে করার কোনো কারণ নাই। সাহাবা একরাম সুন্নাত মানে মনে করতেন এটা ছাড়া যায় না, সুন্নাত মানে করতে হবে। আর আমাদের কাছে সুন্নাতের সংজ্ঞা মানে হলো না করলেও চলে, এটা হলো আমাদের সুন্নাতের সংজ্ঞা এই যুগে। তো এই জন্য সুন্নাত ছাড়বেন কেন? তাশাহুদ মানে সাক্ষ্য দেওয়া, আর আঙ্গুল উঠানের কেরামতি বুঝেন, মানে মুখে আমি বলতেছি সাক্ষ্য দিচ্ছি, আদালতে বা যে কোনো জায়গায় সাক্ষ্য দিতে আঙ্গুল দেখাইতে, এই যে উনি করছে, এই যে উনি করেন, এভাবে আঙ্গুল দেখাইতে হয়। এই জন্য এই আঙ্গুলটার নাম হলো শাহাদাত আঙ্গুল, সাক্ষী দেওয়ার আঙ্গুল। এই জন্য যখন আমরা আশহাদু মুখে পড়বো, সাক্ষ্য দিচ্ছি, তখন আঙ্গুল তুলে মুখের কথার সাথে কাজের সাক্ষী, আমি আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, ওই সাক্ষ্যটা মুখের সাথে হাতের মিলানোর জন্য আঙ্গুল তোলা সুন্নাত। কথা কি বুঝাতে পারছি? এই আঙ্গুল তোলালে অনেক কথা আছে। আমাদের দেশে দেখবেন যে অনেকে বলে এটা আশহাদু বলার সাথে সাথে উঠে দিব, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সাথে নামাই দিব, একটু এদিক সেদিক হলে ঈমান থাকবে না, এরকম কথা কিন্তু আছে, এরকম কথা কিন্তু চালু আছে। এই ডরে অনেকে বাবু ঈমান থাকবো না, না থাকবো, এই সংবাদ দরকারে না আঙ্গুল উঠে উঠি থাক। এটা ফালতু একটা কথা, কোত্থেকে পাইছে আল্লাহ মাবুদ জানে। কে বলছে যে এটা আঙ্গুল উঠে দেরি হইলে আগে পাস হইলে ঈমান থাকবো না? ঈমান এত অবস্থা নেই, ঈমান থাকবো না, না, ফালতু কথা এগুলো। বরং আপনি তাশাহুদ পড়ার সময় উঠান। হানাফি মাযহাব অনুযায়ী বা উলামা ইমাম আবু রাহমাতুল্লাহ ইজতিহাদ অনুযায়ী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার পর উনি বলছেন নামায় ফেলান। আবার অনেক উলামা ইকরাম বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, পুরোটা বলার পরে নামান। আরেকটা মত হলো তাশাহুদের জন্য বসছেন, এরপর থেকে উঠান, একদম শেষ পর্যন্ত উঠায় রাখেন। কারণ হাদিসে কোন হাদিসে আসছে যে জালাস আলী শাহাদ তাশাহুদে, তাশাহুদের জন্য যখন বসবে তাহলে বসার সঙ্গে সঙ্গে উঠানের কথা হাদিসে আছে, কয়েক রকমের আছে। সবগুলোই দলিল সাপেক্ষ, ব্যাখ্যা সাপেক্ষ, ইজতিহাদি বিষয়। আপনি দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা থাকলে যেটা বেশি শক্তিশালী লাগে আমল করতে পারেন, অসুবিধা নেই। এগুলো এমন কোনো গুরুত্বপূর্ণ বা খুব জটিল কোনো বিষয় নয়, এটাকে জটিল করার কোনো প্রয়োজন নাই। আরেকটা হলো আঙ্গুল নাড়াইবেন কিনা, কিছু আছে দেখবেন এরকম নাড়াইতে থাকে, আর কিছু আছে উড়াই রাখি দেয়। এই দুইটার ব্যাপারে উঠায় রাখাটা হলো অধিক শক্তিশালী নাড়ানোর চাইতে। কথা বুঝতে পারছেন? নাড়ানোটার ব্যাপারে যে হাদিসগুলা পাওয়া যায়, সে হাদিসগুলা একটা ব্যাখ্যা এটাও হইতে পারে যে উঠাইলো আর নামাইলো, এটাই নাড়ানি। কিন্তু অনেকে বুঝছেন এটা মানে হলো নাড়াইতে থাকা, কারণ মুসনাদ আমাদের এক হাদিসে আসছে এই আঙ্গুলের নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাত করার মতো। এই জন্য অনেকে দেখবেন ধুমসে নাড়ায় আর শয়তানের আঘাত করতে থাকে। ওই যে হাদিসের উপর একটা ব্যাখ্যা আছে, সেজন্য ওইটার একেবারে হাস্যকর, অনেকে হাসে, হাসির জিনিস না, ওইটা একটা হাদিসের একটা ব্যাখ্যা। সাহাবীদের মধ্যে বিভিন্ন রকমের আমল চালু ছিল মসজিদে নববীতে, কিন্তু আমাদের দেশে আজকাল এটা চলে না। আমার মতো ব্যাখ্যা করতে হবে, আর না হলে আমার মসজিদে জায়গা নেই।